সাল 2012-তে আসা দ্য অ্যাভেঞ্জার মুভি থেকে শুরু করে সাল 2019-এ আসা এন্ড গেম পর্যন্ত অ্যাভেঞ্জারের পুরো টিমকে লিড করেছিল ক্যাপ্টেন আমেরিকা। এবং ক্যাপ্টেন আমেরিকার লিডারশিপের জন্যই অ্যাভেঞ্জাররা লোকি থেকে শুরু করে আল্টন পর্যন্ত এবং আল্টন থেকে শুরু করে তারা থ্যানোসের মতো শক্তিশালী ক্যারেক্টারদের সাথেও লড়াই করেছিল। কিন্তু যখন থেকে ক্যাপ্টেন আমেরিকা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে বাইরে চলে গিয়েছে, তখন থেকে বেশিরভাগ মানুষেরা এটাই চিন্তা করছে যে আগে এমন কোন সুপারহিরোটি থাকবে যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের লিডার হয়ে অ্যাভেঞ্জার টিমকে লিড করবে। এবং আপনারাও যদি এটিকে চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমরা এটিকে নিয়ে ডিটেলসে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 10টি সুপারহিরো সম্বন্ধে যাদের মধ্যে অ্যাভেঞ্জার টিমকে লিড করার মতো কোয়ালিটি রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, স্পাইডারম্যান মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সেই সুপারহিরো যে আসলে পুরনো অ্যাভেঞ্জার টিমের অংশ হওয়ার সাথে সাথে বরং সে ফিউচারের মধ্যে আসতে থাকা নিউ অ্যাভেঞ্জার টিমেরও অংশ হবে। এমনকি স্পাইডারম্যানের বয়স বাকি সমস্ত সুপারহিরোদের থেকে অনেকটাই কম হলেও কিন্তু যদি এক্সপিরিয়েন্সের সম্বন্ধে কথা বলা হয় তাহলে স্পাইডারম্যানের কাছে অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে। কারণ স্পাইডারম্যান ভালচারের মতো স্ট্রিট লেভেল সুপারহিরোদের সাথে লড়াই করার সাথে সাথে সে থ্যানোসের মতো ইউনিভার্সাল থ্রেটের সাথেও লড়াই করেছিল। এই জন্য স্পাইডারম্যান এটিকে খুবই ভালোভাবে জানে যে তাকে কোন ভিলেনের সাথে কেমন ভাবে লড়াই করতে হবে এবং কেমন ভাবে সিচুয়েশনকে একেবারেই সামলাতে হবে। এসব ছাড়াও স্পাইডারম্যান হলো একটি জিনিয়াস। এই জন্য সে নিজের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সে অনেকবারই এমন প্রবলেমের সাথে লড়াই করেছিল যে সমস্ত প্রবলেমগুলোকে পাওয়ারের সাহায্যে ঠিক করা যেত না। এসব ছাড়াও স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিটির পর থেকে স্পাইডারম্যান পারফেক্ট ভাবে একটি স্পাইডারম্যানে পরিবর্তন হয়ে গিয়েছে, যেখানে স্পাইডারম্যানের নলেজ এবং স্কিলের সাথে সাথে এক্সপিরিয়েন্স এবং ম্যাচুরিটিও এসে গিয়েছে। এই জন্য এখনের সময় স্পাইডারম্যান মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স অ্যাভেঞ্জার টিমকে লিড করার জন্য যোগ্য হয়ে গিয়েছে। নাম্বার 9, স্যাংচি। বন্ধুরা, স্যাংচিও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সেই সুপারহিরো যার লিডার হওয়ার সমস্ত ধরনের গুণ রয়েছে। স্যাংচি ছোটবেলা থেকে মার্শাল আর্টের ট্রেনিং করত, এই জন্য সে ফিজিক্যালি অনেকটাই বেশি মনের স্ট্রং এবং ডিউরেবল। এমনকি লড়াই করার দিকে স্যাংচি তার থেকে অনেক পাওয়ারফুল ক্যারেক্টারদের সাথেও লড়াই করতে পারে। এমনকি স্যাংচির মধ্যে অনেক ভালো কোয়ালিটিও রয়েছে। এমনকি স্যাংচি অ্যারোগ্যান্টও নয়, এমনকি সে কখনো হারও মানে না। এমনকি স্যাংচির বিরুদ্ধে যদি খুবই শক্তিশালী অপোনেন্টও চলে আসে তখনও স্যাংচি তার বিরুদ্ধে গিভ আপ করে না, যেটিকে আমরা স্যাংচি মুভির মধ্যে খুবই ভালোভাবে দেখতে পেয়েছিলাম, যেখানে স্যাংচির ফাদার সি হ্যাংহু যখন নিজের ট্রেনিংসকে নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল তখন স্যাংচি জানতো যে সে কোনো পরিস্থিতির মধ্যেই তার পিতাকে সে হারাতে পারবে না। কিন্তু এরপরেও স্যাংচি খুবই সাহসের সাথে তার পিতার সাথে লড়াই করেছিল। এই জন্যই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে যদি কখনো এরকম পরিস্থিতি এসে যায় যেখানে তাকে অ্যাভেঞ্জারকে লিড করতে হবে তখন স্যাংচি খুব সহজেই অ্যাভেঞ্জার টিমের লিডারও পরিণত হয়ে যেতে পারবে। নাম্বার 8, থর। আমাদের গড অফ থান্ডার থর আসলে একটি অ্যাসগার্ডিয়ান গড। এই কারণেই থর অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এমনকি থর হলো অ্যাসগার্ডের রাজা, যে অ্যাসগার্ডের সাথে সাথে পুরো নটি রেলমকেই প্রোটেক্ট করে থাকে। থর 1000 বছর ধরে 1000-এরও বেশি লড়াইকে লড়েছিল। এমনকি সে ওই ব্যাটেলের মধ্যে অসংখ্য সুপার ভিলেনকেই সে হারিয়ে দিতেও পেরেছিল। এই জন্য থরের কাছে ব্যাটেলকে লড়াই করার এক্সপিরিয়েন্সও ভালো রয়েছে। এমনকি তার কাছে একটি টিমকে সামলানোর এক্সপিরিয়েন্সও রয়েছে। এই জন্যই কখনো যদি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দরকার হয়ে থাকে তখন থর নিজের লিডারশিপ স্কিলকে ব্যবহার করে অ্যাভেঞ্জারের পুরো টিমকে লিড করতে পারবে। নাম্বার 7, ডক্টর স্ট্রেঞ্জ। বন্ধুরা, ডক্টর স্ট্রেঞ্জ হলো মাস্টার অফ মিস্টিক্যাল আর্ট, যে পৃথিবীর সরসরার সুপ্রিমো ছিল। ডক্টর স্ট্রেঞ্জ আসলে খুবই পাওয়ারফুল একটি ম্যাজিশিয়ান। এমনকি সে পরিস্থিতির মধ্যে তখনই নিজে হাতকে বাড়িয়ে দেয় যখন ওই সিচুয়েশনটি অনেকটাই বড় হয়ে যায়। যেমন ডক্টর স্ট্রেঞ্জ থ্যানোসকে আটকানোর জন্য সামনে এসেছিল। এই জন্যই যেমন ভাবে ডক্টর স্ট্রেঞ্জ থ্যানোসের সাথে লড়াই করেছিল, এই জন্যই ভবিষ্যতে যদি থ্যানোসের মতোই ইউনিভার্সাল থ্রেট এসে যায় তখন তাকে আটকানোর জন্য ডক্টর স্ট্রেঞ্জ সব থেকে প্রথমে আসবে। এমনকি ডক্টর স্ট্রেঞ্জ তার সাথে লড়াই করার জন্য একটি পুরো টিমকেই বানিয়ে নিবে। এমনিতে ডক্টর স্ট্রেঞ্জ একাই কাজ করতে ভালোবাসে, কিন্তু সিচুয়েশনটা যদি এতটাই বড় হয়ে যায় যেখানে ডক্টর স্ট্রেঞ্জ যদি ওই বিপদকে একাই না আটকাতে পারে তখন সে অন্যদেরও সাহায্য নিয়ে থাকে। এই জন্যই আমরা ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে এটিকে বলতে পারি যে দুনিয়ার মধ্যে যদি বিপদ আবার চলে আসে এবং ডক্টর স্ট্রেঞ্জের যদি ওই টিমকে লিড করার পরিস্থিতি এসে যায় তখন ডক্টর স্ট্রেঞ্জ ওই কাজটিকে খুবই ভালোভাবে পারফর্ম করবে এবং
অ্যাভেঞ্জার টিমের নতুন লিডার হিসাবেও সামনে আসবে। নাম্বার 6, সার্সি। বন্ধুরা, সার্সি আসলে খুবই পাওয়ারফুল একটি ইটারনাল, যাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2021 আসা দ্য ইটারনালস মুভির মধ্যে। সার্সি আসলে খুবই পাওয়ারফুল একটি লিডার, এমনকি তার মধ্যে লিডারশিপের খুবই ভালো কোয়ালিটিও রয়েছে। এমনকি আমরা দ্য ইটারনাল মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম যখন ইটারনালের প্রিভিয়াস লিডার এইজাকের মৃত্যু হয়ে গিয়েছিল, এবং এরপরে সার্সি ইটারনাল টিমের পুরো লিডারে পরিবর্তন হয়ে গিয়েছিল, এবং এরপরে সে ইটারনাল টিমকে লিড করতেও থাকে। এমনকি সার্সির মধ্যেও লিডারশিপের খুবই ভালো কোয়ালিটিও রয়েছে, যেমন সার্সি ইটারনাল হওয়ার জন্য অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, এমনকি তার লড়াইকে করার অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে, এবং যেহেতু সে 1000 বছর ধরেই বেঁচে রয়েছে, এই জন্যই তার মধ্যে দুনিয়ার সমস্ত প্রকার নলেজও রয়েছে। এমনকি এর উপরেও সার্সিকে নিয়ে এটাই বলা হচ্ছিল যে দ্য ইটারনাল মুভির মধ্যে সার্সিকে জেনে বুঝে লিডার বানানো হয়েছিল, যাতে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে সার্সিকে একটি লিডার দেখিয়ে যাতে ফিউচারে তাকে অ্যাভেঞ্জার টিমের লিডার হিসেবে সেট আপ করতে পারে। নাম্বার 5, হকাই। হকাই প্রথম থেকেই অ্যাভেঞ্জার টিমের খুবই একটি গুরুত্বপূর্ণ মেম্বার ছিল, যে সবসময় নিজের টিমের জন্য লয়ালিটিকে শো করিয়েছিল। হকাই আসলে একটি সিল্ড এজেন্ট, এই জন্যই তার কাছে ফাইটিং স্কিলের সাথে সাথে তার কাছে অনেকটাই বেশি পরিমাণে নলেজ এবং এক্সপিরিয়েন্সও রয়েছে। এসব ছাড়া হকাই একটি খুবই কুল ক্যারেক্টার, এমনকি সে খুব তাড়াতাড়ি রেগেও যায় না, এমনকি সে নিজের গোল থেকেও সরে যায় না। এবং এর উপরে যদি আমরা মার্বেল কমিকের সম্বন্ধে কথা বলি, তাহলে কমিকের মধ্যে সাল 2012 মধ্যে সে সিক্রেট ওয়ার অ্যাভেঞ্জার নামক একটি টিমকে লিডও করেছিল। এই জন্য যদি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে যদি দরকার হয়ে থাকে, এখানেও হকাই খুব সহজেই লিডারে পরিণত হয়ে যেতে পারবে। নাম্বার 4, ক্যাপ্টেন মার্ভেল। এখনের সময় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একজন হলো ক্যাপ্টেন মার্ভেল, যে পৃথিবীর সাথে সাথে পৃথিবীর বাইরেও ইউনিভার্সাল থ্রেটের সাথে লড়াইকে করে থাকে। এমনকি অ্যাভেঞ্জার এন্ড গেম আসার পর মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফাইগি এটি স্টেটমেন্ট দিয়েছিল যে এমসিইউর মধ্যে থাকা আসতে থাকা ফেজের মধ্যে ক্যাপ্টেন মার্ভেলের রোল অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং এই কথাকে শুনে খুব সহজেই বলা যেতে পারে যে মার্ভেল স্টুডিওর প্ল্যান এটি রয়েছে যে তারা ক্যাপ্টেন মার্ভেলকে মার্ভেলের সেন্টারের মধ্যে রাখতে চায়। আমরা যদি ক্যাপ্টেন মার্ভেলের কোয়ালিটির সম্বন্ধে কথা বলি, তাহলে এমসিইউর মধ্যে থরের পর ক্যাপ্টেন মার্ভেলই হলো সেই সুপার হিরো যার কাছে সব থেকে বেশি পরিমাণে ব্যাটেল এক্সপিরিয়েন্স রয়েছে, কারণ ক্যাপ্টেন মার্ভেল অনেকগুলো ইউনিভার্সের মধ্যে গিয়ে অনেকগুলোই লড়াইকে লড়েছিল, এমনকি সে ওই সমস্ত ব্যাটেল গুলোকে জিতেও গিয়েছিল। এই জন্যই এটিও হতে পারে যে ক্যাপ্টেন মার্ভেল আগে গিয়ে অ্যাভেঞ্জার টিমের নতুন লিডার হয়ে অ্যাভেঞ্জার টিমকে লিড করবে। নাম্বার 3, ব্ল্যাক প্যান্থার। বন্ধুরা, এদিকে তো আমরা সবাই জানি যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ব্ল্যাক প্যান্থার মারা গিয়েছে, কিন্তু আমরা ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম মার্ভেল স্টুডিও খুবই বেশি পরিমাণে চেষ্টা করছে ব্ল্যাক প্যান্থারকে রিপ্লেস করা, কারণ মার্ভেল স্টুডিও জানে যে ব্ল্যাক প্যান্থার তাদের জন্য কতটা বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। ব্ল্যাক প্যান্থার অর্থাৎ তাছাড়া ওয়াকান্ডার রাজা, এবং ওই ওয়াকান্ডা দেশটি পুরো পৃথিবীর সব থেকে অ্যাডভান্স দেশ। এমনকি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ব্ল্যাক প্যান্থার নিজের ওয়াকান্ডিয়ান আর্মিকে লিড করার সাথে সাথে সে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার মুভির মধ্যে সে বাকি সমস্ত অ্যাভেঞ্জারের সাথে অ্যাভেঞ্জারের অনেকগুলো মেম্বারকেও লিড করেছিল, এবং এটিকে দেখে খুব সহজেই বলা যেতে পারে ব্ল্যাক প্যান্থার আসলে খুবই ভালো একটি লিডার। এমনকি মার্ভেল স্টুডিওর এটি প্ল্যান ছিল যে অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা চলে যাওয়ার পর সে আসলে ব্ল্যাক প্যান্থারকেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সেন্টারের মধ্যে নিয়ে আসবে, তাকে অ্যাভেঞ্জার টিমের লিডারও বানানো হবে। কিন্তু চেডউইক বোসম্যানের মৃত্যুর জন্য মার্ভেল নিজের এই প্ল্যানের প্রতি একটু চেঞ্জেস নিয়ে আসতে পারবে। এই জন্য এখনো সময় সম্ভব না হলেও এমসিইউ আগে গিয়ে ব্ল্যাক প্যান্থারকে অ্যাভেঞ্জার টিমের লিডার বানাতে পারবে। নাম্বার 2, রেড রিচার্জ। রেড রিচার্জ অর্থাৎ মিস্টার ফ্যান্টাস্টিক ফোর টিমের লিডার। এমনকি মিস্টার ফ্যান্টাস্টিকের লিডারশিপের জন্যই ফ্যান্টাস্টিক ফোর গ্লাকটাসের মতো পাওয়ারফুল বিংকে হারাতে সক্ষম হয়ে গিয়েছিল। মিস্টার ফ্যান্টাস্টিক আসলে খুবই পাওয়ারফুল একটি সুপারহিরো। যদি কথা বলা হয় ইন্টেলিজেন্টের সম্বন্ধে, তাহলে তার ইন্টেলিজেন্টকে টনি স্টার্কের সাথেই কম্পেয়ার করা হয়। এসব ছাড়াও মিস্টার ফ্যান্টাস্টিক ইলুমিনাটি টিমেরও একটি মেম্বার, এবং সে খুব সহজেই জানে কোন সিচুয়েশনকে কেমন ভাবে ট্যাকেল করতে হবে। এই জন্য যদি কখনো দরকার হয়ে পড়ে মিস্টার ফ্যান্টাস্টিকের অ্যাভেঞ্জার টিমকে লিড করা, তাহলে সে অ্যাভেঞ্জার টিমের লিডারেও পরিবর্তন হয়ে সে ওই কাজটিকে খুবই ভালোভাবেই করতে পারবে। নাম্বার 1, ফ্যালকন। বন্ধুরা, ফ্যালকন হলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন ক্যাপ্টেন আমেরিকা, যে এমসিইউর মধ্যে ক্যাপ্টেন আমেরিকার লেগেসিকে কন্টিনিউ করবে। ফ্যালকন অর্থাৎ স্যাম উইলসন আসলে সে একটি ইউএস মিলিটারি অফিসার ছিল, যে আসলে ক্যাপ্টেন আমেরিকার সাথে এসে অনেকগুলোই লড়াই করেছিল, এবং সেখান থেকেই ফ্যালকন ক্যাপ্টেন আমেরিকার সমস্ত ধরনের লিডারশিপকেও সে খুবই ভালোভাবে শিখে গিয়েছিল। এছাড়াও ফ্যালকনের কাছে সেই সমস্ত ধরনেরই কোয়ালিটি রয়েছে যেটি আসলে ক্যাপ্টেন আমেরিকার ভেতরে ছিল, যেমন ফ্যালকনও ক্যাপ্টেন আমেরিকার মতোই দেশভক্ত, এমনকি সে যে কোনো সমস্যার অনেকটাই বেশি পরিমাণে সাহসের সাথে লড়াই করে, এমনকি সে অন্যদেরকে বাঁচানোর জন্য নিজেকেও স্যাক্রিফাইস করে দিতে একটুমাত্র দ্বিধাবোধ করে না। এমনকি
ফ্যালকনই সেই ক্যারেক্টার ছিল যাকে ক্যাপ্টেন আমেরিকা সব থেকে বেশি প্রমাণে বিশ্বাস করত, এবং ফ্যালকন নিজের কোয়ালিটির জন্য সে ক্যাপ্টেন আমেরিকার ভরসার পাত্র হতে পেরেছিল। এই জন্যই ফ্যালকন এটিকে খুবই ভালোভাবে জানে যে তাকে কখন কি ডিসাইড নিতে হবে এবং কেমন ভাবে পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হবে। এই জন্যই ফ্যালকন ভবিষ্যতে অ্যাভেঞ্জার টিমকে লিড করলেও সে এখন থেকেই একটি লিডারে পরিবর্তন হয়ে গিয়েছে। বন্ধুরা, এটি ছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 10টি সুপারহিরো যারা ভবিষ্যতে গিয়ে অ্যাভেঞ্জার টিমকে লিড করতে পারবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।